মোহাম্মদ সেলিম মনে করছেন যে এই মুহূর্তে হুমায়ুনের পার্টি জনতা উন্নয়ন পার্টিকে সঙ্গে নেওয়া গুরুত্বপূর্ণ একটা স্টেপ হবে। কংগ্রেসের সঙ্গে জোট হয়নি, হুমায়ুনকে নিয়ে চললে ওই মুর্শিদাবাদ বেল্টে একটা ভালো ফলাফল আসতে পারে। ইমরান সোলাঙ্কির এই যে বার্তা সেটা বেরোনোর পরই আবার হৈ হৈ পড়ে গেছে। ইমরান সোলাঙ্কির দলকে কতটা আসন ছেড়ে দিতে পারে? নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম আপনাদের কাছে ইতিমধ্যেই জনপ্রিয়। আপনারা জেনে গেছেন যে রাজনৈতিক খবর কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে রাখি। সূক্ষ্ম নিখুঁত রাজনৈতিক সমীকরণ, তার বিশ্লেষণ, রাজনৈতিক দলগুলো কিভাবে তারা ভাবছে, 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিভাবে এগোবে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কোন জায়গায় দাঁড়িয়ে, কার সাথে কার জোট হলো, কে একলা চলরে নীতিতে চলল, এই সমস্ত কিছু পরিসংখ্যান আপনাদের সামনে আমরা রাখি। আপনারা সুচিন্তিত মতামত রাখেন এবং অবশ্যই আপনারা আমাদের ভিডিও পছন্দ করেন। তাই প্রিয় দর্শক বন্ধু, আরেকবার এই প্রতিবেদন শোনবার সময় আরেকবার আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন এবং দাদা দিদির রাজনীতির আপডেটেড খবরের দিকে নজর রাখবেন। চলুন সরাসরি এবার আজকের প্রতিবেদনের দিকে মনোনিবেশ করা যাক। আজকের যে প্রতিবেদন আপনাদের সামনে আমরা রাখতে চলেছি, নির্বাচনী প্রেক্ষাপটে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন কংগ্রেস এবার একা লড়ছে 2026-এর বিধানসভা নির্বাচনে। প্রথম থেকেই মোহাম্মদ সেলিমের সঙ্গে শুভঙ্কর সরকারের একটা দ্বন্দ্ব লেগে গিয়েছিল এবং শুভঙ্কর সরকারকে আক্রমণ করেছিলেন মোহাম্মদ সেলিম। বলেছিলেন যে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি নাকি তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে রয়েছে, তৃণমূলের দিকে একেবারে ঝুঁকে রয়েছেন তিনি, এমন কথা মোহাম্মদ সেলিম মন্তব্য করেছিলেন। এরপর দিল্লিতে গিয়েছিলেন শুভঙ্কর সরকার, হাইকমান্ড জানিয়ে দিয়েছে অধীর চৌধুরীকে সামনে রেখে এবার লড়াই করবে কংগ্রেস। 294টা আসনেই প্রদেশ কংগ্রেস লড়াই করবে। তাহলে এখন বাম কংগ্রেসের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব এখন অতীত, বাম কংগ্রেসের বন্ধুত্ব অতীত। ইতিমধ্যেই আবার দলের মধ্যে জল্পনা বাড়িয়েছেন হুমায়ুন কবির, অর্থাৎ বামফ্রন্টের মধ্যে বা সিপিআইএম-এর মধ্যে। হুমায়ুন কবিরের সঙ্গে আপনারা জানেন বেশ কয়েক সপ্তাহ আগে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি দেখা করতে গিয়েছিলেন, একান্তে বৈঠক হয়। দলের একটা বড় অংশ বলছে যে হুমায়ুনকে কেন জোটে সামিল করা হবে। সিপিএমের তথা বামফ্রন্টের অনেক শরিকেরই আপত্তি রয়েছে, ফরওয়ার্ড ব্লকের আপত্তি রয়েছে, অনেকেরই আপত্তি রয়েছে। হুমায়ুনের এই জনতা উন্নয়ন পার্টিকে সঙ্গে নিয়ে কিচ্ছু হবে না বলে মনে করছে দলের একটা বড় অংশ। যদিও মোহাম্মদ সেলিম মনে করছেন যে এই মুহূর্তে হুমায়ুনের পার্টি জনতা উন্নয়ন পার্টিকে সঙ্গে নেওয়া গুরুত্বপূর্ণ একটা স্টেপ হবে সিপিআইএম। অন্যদিকে একই সঙ্গে বৃহত্তরভাবে বামফ্রন্টের পক্ষে কংগ্রেসের সঙ্গে জোট হয়নি, হুমায়ুনকে নিয়ে চললে ওই মুর্শিদাবাদ বেল্টে একটা ভালো ফলাফল আসতে পারে। কয়েকটা আসনের সমঝোতা হলেই হয়ে যাবে বিষয়টা, এমনটা মোহাম্মদ সেলিম যখন মনে করছেন, ঠিক তখন সিপিএম আরেক দিকে পা বাড়াতে শুরু করলো। বলতে আবার একটা নতুন দৃষ্টিকোণ তৈরি করার সৃষ্টি, যদি তাদের সঙ্গে জোট করা যায়। মিমের কথা বলছি আমি। সেই মিমের রাজ্য সভাপতি, অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি যিনি রয়েছেন ইমরান সোলাঙ্কি, সেই ইমরান সোলাঙ্কির কাছে সিপিআইএম-এর পক্ষ থেকে ফোন গেল। ফোনে বলা হলো যে আপনি আলিমুদ্দিনে আসতে পারবেন, বৈঠক আছে। ইতিমধ্যেই সোলাঙ্কির কাছে সেই ফোন মোহাম্মদ সেলিমেরই ঘনিষ্ঠ কোনো নেতা, তিনি ফোন করে বলেছেন আপনাকে প্রয়োজন আছে এবং মিমের সঙ্গে আসন সমঝোতা নিয়ে, সিট শেয়ারিং, এই বিষয়টা নিয়ে আলোচনা রয়েছে। ফলে এই ঘনিষ্ঠ মহলে ইমরান সোলাঙ্কি বলেছেন যে মিমের সঙ্গে সিপিআইএম জোট করতে চাইছে, তাই তার কাছে ফোন এসেছিল, সিপিএম বৈঠকে বসতে চাইছে। ইমরান সোলাঙ্কির এই যে বার্তা সেটা বেরোনোর পরই আবার হৈ হৈ পড়ে গেছে।
যে হুমায়ুনের সঙ্গে বৈঠকের পর এবার মোহাম্মদ সেলিম এবং তার দল ইমরান সোলাঙ্কির সঙ্গে বৈঠক করতে চাইছে। এই মিমকে সঙ্গে নেওয়াটাও কি যুক্তিযুক্ত হবে, বা মিমকে সঙ্গে নিয়ে বাংলায় কি বিরাট প্রভাব ফেলতে পারবে সিপিএম? এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে। যদিও সিপিএমের কেউ কিন্তু এখনো সরকারিভাবে প্রতিক্রিয়া কিছু দেননি। আমরা সূত্র মারফত জানতে পেরেছি, আপনাদেরকে জানালাম, সিপিএমের কোনো নেতা, সে সিপিএমের রাজ্য সম্পাদক হোক বা সিপিএমের অন্য কোনো নেতা, তারা কিন্তু বলছেন না যে তারা মিমকে বৈঠকে বসার জন্য অফার করেছে। কিন্তু মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি বলছে সিপিএম চাইছে মিমের সঙ্গে বৈঠকে বসতে এবং আগামীতে 2026-এর বিধানসভা নির্বাচনে মিমের সঙ্গে জোট করতে। এই বার্তা রাজনৈতিক মহলে ছড়িয়ে যাওয়ার পর এবার জল্পনা শুরু হয়েছে, তাহলে হুমায়ুনকে সাইডে রেখে সিপিএম একদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকীর দল তাকে সঙ্গে নিতে চাইছে, আর মিমকে সঙ্গে নিয়ে কি নতুন কোনো সমীকরণ 2026-এর বিধানসভা ভোটে তৈরি করতে পারছে? এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং যদি মিমের সঙ্গে বৈঠক হয় তাহলে এই পশ্চিমবঙ্গে মিম কটা আসন চাইবে? এই দলটি ভোট ব্যাংক কী আছে? সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে মিমকে কটা আসন ছেড়ে দিতে পারে সিপিএম? ইমরান সোলাঙ্কির দলকে কতটা আসন ছেড়ে দিতে পারে? মিমকে কতটা স্পেস দেবে সিপিএম? সেটাও গুরুত্বপূর্ণ। ফলে এটা কি সিপিএমের সিদ্ধান্ত ইমরান সোলাঙ্কি অর্থাৎ মিমকে বৈঠকে ডাকার, নাকি এর নেপথ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নওশাদ সিদ্দিকী রয়েছেন? তিনি কি চাইছেন কোথাও না কোথাও যে মিমকেও জোটে নিয়ে নিলে সুবিধে হবে, সংখ্যালঘু ভোট ব্যাংকটা ভালো শক্তপোক্ত হবে? এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে রাজনীতির অলিন্দে ঘোরাফেরা করছে। সিপিএম কিন্তু হাত ধরাধরিতে আছে। কংগ্রেস হাত ছেড়ে দিলে কি হবে? সিপিএম চাইছে যে আর কাকে কাকে জোট সঙ্গী হিসাবে পাওয়া যায়। আইএসএফ ইতিমধ্যেই আসন দাবি করেছে, আইএসএফের দাবি করা আসন নিয়ে চিন্তাভাবনাও শুরু করে দিয়েছে সিপিআইএম। কিন্তু এখন শরিকি বিবাদ মেটাতেই ক্লান্ত হয়ে যাচ্ছে সিপিএম। ফরওয়ার্ড ব্লক রেগে যাচ্ছে, আরএসপি রেগে যাচ্ছে, সিপিআই রেগে যাচ্ছে। ফলে এমন একটা পরিস্থিতির মধ্যে মিমের সঙ্গে বৈঠক করতে চাইছে সিপিআইএম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক আপডেট। আচ্ছা, আপনারা কি মনে করেন মিমের সঙ্গে যদি জোট হয়, যদি সিপিএম জোটে মিমকে নেয়, কার্যকারী কোনো প্রভাব হবে, কোনো ছাপ ফেলতে পারবে? এই বিষয়টা আপনাদের উপর আমরা ছেড়ে দিলাম। আপনারা মন্তব্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই দাদা দিদির রাজনীতিতে আর কি খবর দেখতে চাইছেন জানাবেন।